আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আগে আপনারা পাশের ভিডিওটা দেখতে পারেন, তারপর আমি মন্তব্য করছি। জানাজা দিতেছিল। তো এই ভিডিওটা হচ্ছে 2024 সালেরই, তবে আওয়ামী লীগের পতনের আগের একটি ভিডিও। এই গায়বানা জানাজা জায়েজ বা নাজায়েজ সেটা পরের বিষয়, সেটা ওলামায়ে কেরামের বিষয়। তবে এই নামাজের মধ্যেও পুলিশ বা তৎকালীন সরকারের যে পুলিশ ছিল, প্রশাসন ছিল, তারাও ছাত্র শিবিরের ভাইদেরকে ছাড় দেয়নি, নামাজের ভেতর থেকে ধরে নিয়ে গেছে। অথচ বেশি না 2 বছর যাওয়ার সাথে সাথেই সেই জামাত সবকিছুই ভুলে গিয়েছে। তার প্রমাণ আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন, একটি পোস্ট। এটা শুধু এখানেই না, অহরহ অনেক জায়গায় হচ্ছে। আমি এটা কেন বলতেছি, অনেক ব্যথা, অনেক দুঃখ থেকে বলতেছি। হাজার হাজার শত শত মায়ের কোল খালি হয়েছিল শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের কারণে, শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের কারণে। তো যারা তাদের রক্ত দিয়েছিল, যাদের এত ত্যাগ ছিল দলের জন্য, উদ্দেশ্য ছিল একটাই, যে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে। তারা নিঃস্বার্থভাবে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যই তাদের জীবন দিয়েছিল। আর বর্তমানে সময়ের প্রেক্ষাপট, পরিস্থিতি পরিবর্তন হওয়ার সাথে সাথেই জামাতের অনেককেই দেখা যাচ্ছে, ছাত্র শিবিরের অনেককেই দেখা যাচ্ছে তাদের অতীত অস্তিত্ব ভুলে গিয়েছে। তারা সেই ফ্যাসিবাদকেই আবার পুনরুত্থান করার চেষ্টা করতেছে, পুনর্বাসন করার চেষ্টা করতেছে। এটা ভবিষ্যৎ কতটা ভয়াবহ হবে সেটা আসলে কিছুটা মানুষ আন্দাজ করার চেষ্টা করতেছে। আপনারা আসলে বুঝতে পারতেছেন, ভবিষ্যৎ ভালো কিছু দেখা যাচ্ছে না। তো এখন থেকে এই বিষয়গুলো আমাদের সতর্ক হওয়া উচিত। তো আরেকটা বিষয় বলতাম, সেটা হচ্ছে এই যে তোফায়েল আহমেদ মারা গেল, তোফায়েল আহমেদকে নিয়ে তারা মুক্তিযোদ্ধা এগুলো বলতে শুরু করলো, যে তোফায়েল আহমেদ তাদের মুক্তিযোদ্ধা হিসেবে তাকে সম্মান করা উচিত, বা তাকে শ্রদ্ধা করা উচিত, রাষ্ট্রীয় একটা শ্রদ্ধা জানানো উচিত, এগুলো বলতেছে। আসলে তোফায়েল আহমেদকে এই বিষয়ে আমি ছোট একটা ভিডিও করেছিলাম ওই দিনই। আরেকটু বিশ্লেষণ করে বলি, আল্লামা সাঈদ রহমাহুল্লাহ সহ 2013 সালে যুদ্ধ অপরাধীর নামে জামাতের যে ওলামায়ে কেরামকে এবং হেফাজতের যে 5 মে গণহত্যা সহ দেশের ওলামায়ে কেরামকে জেলবন্দি, নির্যাতন, নিপীড়ন, তাওহীদি জনতার উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল। এসবের পিছনে মৌলিক যারা পরিকল্পনা করেছিল, যারা এগুলা বাস্তবায়ন করেছিল, তাদের মধ্যে একজন ছিল সেই তোফায়েল আহমেদ। তো এমন একজন কট্টর নাস্তিক মুরতাদের মৃত্যুর পরে কিভাবে জামাতে নায়েবে আমির, ওই জেলার জামাতে নায়েবে আমির এমন একটি পোস্ট করে, এমন একটি মন্তব্য করে, সেটা আসলে দুঃখের বিষয়। ইসলামের একটা শিক্ষা আছে, সেটা হচ্ছে জালিমকে যদি মাফ করে দেওয়া হয় তাহলে মুসলিমের উপর জুলুম করা হয়। সেম আপনারা যদি এই জালিমদেরকে ক্ষমা করে দেন, তাহলে যারা মা হারিয়েছে, বাবা হারিয়েছে, সন্তান হারিয়েছে, তাদের উপর কিন্তু জুলুম হয়ে যাবে। তো এই বিষয়গুলো আসলে মাথায় রাখবেন। আশা করি ভবিষ্যতে এমন কিছু আর হবে না। যদি হয় তাহলে আপনারাই আপনাদের পতনের ঘন্টা বাজিয়ে রাখবেন, কারণ জনগণ জানে কোনটা ক্ষমতার জন্য করতেছেন, আর কোনটা জনগণের ভালোর জন্য করতেছেন, আর কোনটা ইসলামের জন্য করতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভুল ত্রুটিগুলা শুধরে সঠিক পথে চলার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।